দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার সাউথ গোয়া হোটেল। আগের দিন রাত্রিবেলার জন্য ভিউটা ভালো করে দেখাতে পারিনি, সেজন্য পরের দিন সকালবেলা উঠে দেখাচ্ছি। এরকম ডিরেক্টলি রুম থেকে বেরিয়ে একটু ছোট ব্যালকনির মতন, আর সেখান থেকে একদম অ্যাক্সেস টু দ্য বিচ। এখানে প্রাইভেট বিচ রয়েছে, আর আশেপাশ থেকে দু সাইডে পাহাড় দেখা যাচ্ছে, দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আর এই আইল্যান্ডটার নাম হচ্ছে কনিকা আইল্যান্ড, যেটার ওই পাশে ড্রাগন ফ্লাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে ইন সাউথ গোয়া। মানে কালকে আমরা এসেছি, বাট এখন আমরা ঘুরতে বেরিয়েছি সাউথ গোয়াতে। টেকনিক্যালি সেকেন্ড ডে। হ্যাঁ, টেকনিক্যালি সেকেন্ড ডে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? নেত্রাবালি সাবরি ওয়াটারফলস। ওকে, আমরা এখন ওয়াটারফলস দেখতে যাচ্ছি। নামটা বলতে পারছিস না? না, আমি নামটা উচ্চারণ হচ্ছে, মুখ দিয়ে Shut বের up. হচ্ছে না, তোতলে গেছে। এইটা দেখো রাস্তা। কি আমরা যাচ্ছি সুন্দর রোড। 76। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে 30-40 কিলোমিটার যেতে যেতে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর প্রথমেই যে ওয়াটারফলসটা আমরা যেতে যেতে দেখলাম, সেই ওয়াটারফলসটার নাম হচ্ছে বামুনবুড়ো ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা খুব যে বড় তা নয়, বাট এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে দাঁড়িয়ে কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিয়েছি। এই দিনটা আমরা পুরোই ওয়াটারফলস দেখে দেখে কাটিয়ে দিয়েছি। আর এই প্রত্যেকটা ওয়াটারফলস এখানে যে কটা আমরা দেখেছি এই পুরো দিনটাতে, এটা সবই দুধসাগরেরই একটা পার্ট। তো ওইখান থেকে ওই ওয়াটারফলসটা দেখে নিয়ে আমরা নেত্রাবালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা আছে, যেখানে সাবরি ওয়াটারফলস যেটা মেইন বড় ওয়াটারফলস, ওইটা দেখতে যাচ্ছিলাম। তো এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটায় ঢোকার জন্য গাড়ির জন্য 100 টাকা দিতে হয়, আর পার পার্সন টিকিট হচ্ছে 150 রুপিস করে। আম্বেঘাট চেকপোস্ট গাইজ। ওটা কুকুর বাচ্চা পেয়েছে দুখানা, তাই জন্য পেছনে চলে গেছে ওদেরকে হাঁটাবে বলে। তো এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটার মধ্যে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিমালস আছে, যেরকম লেপার্ড আর রেইনডিয়ার্স আর পিককের বোর্ড তো ওখানে লাগানোই ছিল কনস্ট্যান্টলি। আর এটা 3 কিলোমিটার ওপরে যে মেন গেটটা ওখান থেকে। এর ভেতরে আরও একটা ওয়াটারফলস আছে বড় মাইনাপি বলে, সেখানে যাওয়ার জন্য তোমরা জিপ নিতে পারো। জিপ নিলে পার পার্সন 450 করে নেয়, বাট মিনিমাম 3 পার্সনের বুকিং করলে তবে ওরা জিপ দেবে। আর নইলে ট্রেকিং করেও এখানে যাওয়া যায়। যেহেতু আমাদের সাবরি ওয়াটারফলসে 400 স্টেপস মতন অলরেডি নিচে ট্রেক করে যেতে হতো, তারপরে ওঠা ছিল, সেই জন্য আমি আর 4 কিলোমিটার ট্রেক করে যেতে চাইনি মাইনাপিতে। বাট সাবরিটাও ওয়ার্থ ওয়াচিং ছিল। তো এবারে দেখো জাস্ট ভিউটা ভেতরে, আর কতটা ডেন্স ফরেস্ট সেটা আশেপাশে সাউন্ডটা শুনলেই বোঝা যাচ্ছে। এখন আমরা 1 কিলোমিটার ট্রেক করে যাচ্ছি। আর একটা বাঁদর বেরিয়ে এসেছিল হঠাৎ করে, আমি ভেবেছি বাঘ। আমি এমন নাক টেনেছি, এখন অনেকটা যেতে হবে, জাস্ট অনেক। 1 কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটার হলো না? সেটাই তো ভাবছি, 200-300 মিটারও হয়নি। ভিডিওটা হ্যালো গাইস, ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো, এই যে এখানে আছে। এটা কি ভিউ! তো 400 স্টেপস নিচে নেমে আমরা ফাইনালি এই ভিউটা দেখতে পেয়েছি। নামার সময় আমার একটু ভয় লাগছিল, আমি ভাবছিলাম উঠবো কী করে, এত খাড়া খাড়া সিঁড়ি রয়েছে। মনসুনে এখানে সুইমিং করা একেবারেই প্রহিবিটেড, বাট সামার সিজনে এখানে লাইফ জ্যাকেট দিয়ে সুইমিং করা যায়। কিন্তু এই সময় এসে কোনো সুইমিং করা যায় না। বাট এইখানে আমরা দাঁড়িয়েছিলাম যখন এই জলের ছিটাটা এত মারছিল, প্লাস বৃষ্টিও হচ্ছিল, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অলরেডি ভিজে গেছিলাম। দেন ওখান থেকে ঘুরে বেরিয়ে আমরা এসেছিলাম বাবল লেক দেখতে। হিন্দিতে এটার নাম বুদবুদ তালি। আর এখানে সিস্টেমটা হচ্ছে যত সাউন্ড হবে ততই ভেতরে বাবলস হতে থাকবে। আর এখানে অনেক মাছ আছে যেগুলো তোমাদেরকে ন্যাচারালি একটা ফিশ পা দিয়ে দেবে। আর যত এখানে কেউ তালি বাজাচ্ছে বা কোনো ইনসেক্টের বা বার্ডসের আওয়াজ হচ্ছে, তত ন্যাচারালি ওর ভেতর থেকে বাবলস বেরোতে থাকছিল। তোমরা জাস্ট দেখো, এখানে আমি তো আওয়াজ করছিলাম, তালি মারছিলাম, আর সাইড থেকেও কিছুজন এসে করছিল। তো তখন যখনই এরকম আওয়াজ হচ্ছিলো, তখন ইনস্ট্যান্টলি এখান থেকে ভেতরে বাবলস বেরোচ্ছিলো। আর এটা পুরো ন্যাচারাল, এটা কিন্তু মাছেদের জন্য নয়, ওটা তলা থেকেই বাবলসটা উঠছে। তুই বাজাতে থাক না। বাজা। আরে কত বাজাবো?
ওখান থেকে বেরিয়ে আমরা যে ওয়াটারফলসটা গেছিলাম সেটা হচ্ছে ভুবরা ওয়াটারফলস। আর আমরা ভেবেই নিয়েছিলাম যে আমি কোনো একটা ওয়াটারফলসে চান করবো, সেই জন্য আমরা সাথে করে জামা কাপড় নিয়ে গেছিলাম। এখানে আমার ওই জায়গাটা যেতে খুব ভয় লাগছে, আমি এত দূরেই ছিলাম। আমি এই মাঝামাঝি এখানটায় বসেছি, বিকজ এখানে খুব মাছগুলো ডিস্টার্ব করছে। তো আমরা ন্যাচারাল শাওয়ার এনজয় করে আবার হোটেলের দিকে ফিরে গেলাম। ভেবেছিলাম কোথাও একটা ভালো জায়গায় ডিনার করতে যাবো। আমরা এখন আছি লেপার্ড ভ্যালিতে, কিন্তু এটা টিউসডে বলে কোনো ভিড় নেই। আর এটা ভাইবটা দেখো, আই মিন এটার অ্যাম্বিয়েন্সটা দেখো। এখানে বাইরে থেকে ডিজে আসে এভরি উইকেন্ড বা কোনো বড় অকেশনে, বাট আমরা এই সময় এসেছি আর সাউথ গোয়া এমনিতেই লেস ক্রাউডেড। আদারওয়াইজ এই জায়গাটা কত সুন্দর। দেন আগেন আমরা রাত্রিবেলা একদম ডেন্স ফরেস্ট দিয়ে আমাদের হোটেলের দিকে চলে আসলাম। আর এই সময় একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল রাত্রিবেলা, তাই জন্য ভিশনটাও অতটা পাওয়া যাচ্ছিল না। হাই এভরিওয়ান, টুডে ইজ দ্য লাস্ট ডে ইন সাউথ গোয়া। আর এখন আমরা যাচ্ছি সাউথ গোয়ার বিচ এক্সপ্লোরেশনে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভাস্কো ডা গামা। রাস্তাটা জাস্ট লুক অ্যাট রোডস। সিন্স ভাস্কো ডা গামাটা নর্দার্ন সাইড অফ গোয়াতে পড়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম ওখানে না গিয়ে ফার্স্টে যাই আগন্ডা বিচে। তো এটা হচ্ছে আগন্ডা বিচ। সরে যা। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ক্যাবোডেরামাতে। ক্যাবোডেরামাতে যে ক্যাফেটা আছে দ্য কেপ গোয়া, ওটার যে মেন গেটটা, ওখান থেকে এটা ভিউটা, এখানেই দাঁড়িয়ে অনেকে ফটোজ ক্লিক করছিল, তো সেখান থেকে ভিউটার একটা ভিডিও নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা চলে গেছিলাম যে মেন ক্যাবোডেরামা বিচ, যেখানে সাইয়ারা শুটিং হয়েছিল, সেই সাইডটাতে। দেখো গাইস, এখানে সাইয়ারা শুটিং হচ্ছে। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দূরেরটা। এখন আমরা যাচ্ছি কায়াকিং করতে। ভিডিও করিস, আমি কায়াকিং করবো। হ্যাঁ, আমি ভিডিও করবো, তুই কায়াকিং। আমি পিছনে বসে জাস্ট চাপ্পাটা এমনি মারবো। চলো গাইস, যাওয়া যাক। এখন আমরা কায়াকিং করছি গাইস। গাছটা পড়ছি গাইস, এখন একটু খেতে হবে। এখন কিন্তু বৃষ্টি পড়ছে গাইস। আগে ভিউটা দেখো গাইস। সোজা, এটা তোর সোজা, তুই তো আমায় খুব ডায়লগ দিলি। ভিজলে তো কোনো প্রথমে এটা বুঝতে একটু সময় লেগে গেছিলো হাউ ইট ওয়ার্কস, তো সেই জন্য প্রথমেই গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ছোটোখাটো করে ফেললাম আমরা। ये आपका ब्लॉगर दीदी मुझे पानी में डुबाएगा जो लग रहा है। ब्लॉगर दीदी को अशुभ कथा बोलते नहीं। ओके गाइस, चलो मिलते हैं। डान दिके बाँ दिके, डान दिके बाँ दिके बेसी कोड़े बारो बाएँ। जाने दो जाने दो जाने दो जाने दो जाने दो जाने दो। डिडिंग 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 डिडिंग। ভাই এখন চলে গেলে না বলবে খেলা টাইম হয়ে গেছে, মাঝ রাস্তা থেকে ইউটার্ন মেরে নেবো, বুঝেছিস? আর একটু যাই দাঁড়া, ওই ওই বোটটা আমাদের কাছে। বাঁদিকে মার, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে, এই জানে দে ডান দিকে মার রে। চলো চলো, ধাক্কা মেরে দেবে ভাই। এক মিনিট। দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আরও সব সাউথ গোয়ার বিচেস এক্সপ্লোর করার জন্য। আর যেতে যেতে যেখানে নারকেল গাছ দেখা যাচ্ছে সেখানেই বলছে পাড়া রোড। পাড়া রোড আর কি হচ্ছে? পাড়া রোড এখন অবধি নিয়েই গেল না। নর্থ গোয়াতে ওটা ছিল, নর্থ গোয়া থেকে এসে যদি কেউ বলে। তো ফার্স্টে আমরা এসেছি বেতুল বিচে। বেতুল বিচের এই সাইডটাতে রয়েছে সাই রিভার, আর এখানে দেখো ফিশারম্যানস বোটগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এই রিভারটাও সমুদ্রের জলেই গিয়ে মিশেছে এক সাইডে। তো এই সাইডটা হচ্ছে বেতুল বিচটা। তো বেতুল বিচে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর আমরা দুজনে ভিজে পুরো চপচপে হয়ে গেছিলাম, সেজন্য ক্যাবেলেসম বিচের কাছে গিয়ে আমি ড্রেস কিনে আবার চেঞ্জ করে পরেছি। হ্যালো গাইস, আমাদেরকে তাকাও। এই যে কোকোনাট ট্রি,
हेलो गाइस, वी आर इन पारा रोड। गाइस व्यू देख लो गाइस, मस्त व्यू है। সব নারকেলগাছওয়ালা রোডকে পাড়া রোড বলছে। হ্যাঁ, কিন্তু এটা পারা রোডের পুরো ফার্স্ট কপি আছে। আচ্ছা আচ্ছা। নেক্সট আমরা চলে এসেছি বেনাওলিম বিচে। আর বেনাওলিম বিচে আমি একটা ভিডিও দেখেছিলাম যে অনেক সি স্নেকস আছে। যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমার একটু ভয় ভয় লাগছিলো এখানে। আর এখানে না প্রত্যেকটা বিচেই 7টার সময় এরকম সানসেট হয়, সেটা আমার খুব ভালো লাগে যে লেটে এখানে খুব সন্ধেটা হয়। এটা ওই বিচ কিন্তু। তো গাইস, এই যে আকাশ। গাইস, সামওয়ান ইজ গেটিং প্রপোজড ওভার দেয়ার। ওখানে লেখা আছে ম্যারি মি, উইল ইউ ম্যারি মি। আমাকে কোনোদিন কেউ আমরা পুরো propose কালো হয়ে করলো গেছি। না। তো বেনাওলিম বিচ থেকে বেরিয়ে আমরা বেতাল বাতিম বিচে গিয়েছিলাম বায়োলুমিনেসেন্স দেখতে, বাট এই সময় দেখা যায় না যেহেতু, সেজন্য দেখতে পাইনি আমরা। তো তারপরে আমাদের ফিরে আসার কথা ছিল, বাট আমরা ডিসাইড করি যে 2 দিন আরও বেশি থাকবো, সেজন্য আমরা নর্থ গোয়াতে চলে যাব ভেবেছিলাম পরের দিন। তো পরের দিন যেতে যেতে আমরা ভেবেছিলাম একবার দুধসাগর ওয়াটারফলসটা দেখে যাব, বাট শুনেছিলাম যে মনসুনের টাইমে মেন দুধসাগর ওয়াটারফলসটা পুরো বন্ধ রয়েছে, যাওয়া যাবে না। বাট ওখানে পৌঁছে আমরা জানতে পারি যে ট্রেনে করে গিয়ে যে ভিউটা পাওয়া যায় সেটা অবধি যেতে দিচ্ছে উইথ এক্সট্রা সিকিউরিটি, যেটার জন্য 2 জনের জন্য 6,000 টাকা বলছিল, উইচ ওয়াজ টু মাচ, সেই জন্য আমরা করিনি। আর একটা অপশন ছিল ট্রেক করে যাওয়ার 10 কিলোমিটার্স, বাট যেহেতু আমরা একটু দেরিতে গেছিলাম সেই জন্য ওটা হয়ে ওঠেনি। আর আমি কথাটা ঠিক বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম যেটা আপহিল বা ইনক্লাইন ট্রেকিং আছে, সেই জন্য আমি না করে দিয়েছিলাম। বাট পরে আমি জানতে পারি যেটা ফ্ল্যাট ট্রেকিং আছে। তো ততক্ষণে অলরেডি 3:30 4টে বাজছিল, তো ফিরে আসতে 8টা বেজে যেত বলে আর ওটা করতে যাইনি। বাট এখানে একটা মিনি ওয়াটারফলস, যেটা দুধসাগরেরই পার্ট, সেটা আমরা দেখতে গেছিলাম। আর এখানে আমরা চানও করেছি, খুবই মজা লেগেছে এখানে চান করতে। আর এটার ভিতরে রাস্তাটা কিন্তু একদম রাস্তাই কিছু নয়, জাস্ট জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিলো, খুব অ্যাডভেঞ্চারাস লাগছিলো। আর এর ভেতর থেকে গাড়ির একটা আমরা ভিডিও নিয়েছি, তা জাস্ট দেখো। দেন এখান থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে এখানে সাউথ গোয়াতে, ইনফ্যাক্ট গোয়াতে সব থেকে এনশিয়েন্ট যে শিব টেম্পলটা আছে, যেটা 13th সেঞ্চুরিতে বানানো, উইচ ইজ তামরিসুলা মহাদেব টেম্পল, সেইটা দেখতে গেলাম। আর সেটার বাইরে থেকে যে রিভারটা যাচ্ছিল সেটা উপর থেকে দেখতে এত ভালো লাগছিলো। এখানে জলের ফোর্সটা অনেক বেশি, কিছুটা মনসুন বলে আর কিছুটা বৃষ্টি পড়ছে এত, তাই জন্য। আর এখানে খুব ভালো লাগছিলো বাইরে দাঁড়িয়ে। এখানে বাইরে থেকে একটা ডালি নিয়েছিলাম পুজো দেবো বলে। এমনিতে ইচ্ছা তো ছিল আমার যদি মানডে যেতে পারতাম তো, বাট সিন্স সেটা হয়ে ওঠেনি, তো সেই জন্য নর্মালি এমনি দিনে গিয়ে একটুখানি ঠাকুরের কাছে ফুল দিয়ে আসলাম। আর ভেতরটা খুব সুনসান টাইপের রয়েছে আর অন্ধকারও, কিন্তু এত সুন্দর পিসফুল লাগছে যে কী বলবো। তো এই সব জায়গাগুলো থেকে ঘুরে বেরিয়ে আমরা নর্থ গোয়াতে বাগা বিচের দিকে আমাদের যে হোটেল বুক করেছিলাম সানসিটি রিসর্ট, সেই দিকে চলে গেছিলাম। তো লাস্ট 2 দিন আমি যা ছবি ভিডিওস সব নিয়েছি সেগুলো আমি সব শর্টসে আপলোড করে দেবো। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই সাউথ গোয়া এক্সপ্লোরেশন ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, টাটা এভরিওয়ান।